পদম দর্শিত জৈন তস্ময় শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমঃস্তুতে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমি নমস্তে দেবী লম্বোদর সর্বসুন্দর তনু সুন্দর ললাট শোভিছে চতুর্ভুজ ধারণ। দয়া করো গণপতি আমি অতি মূঢ়মতি আমার দুর্গতি দূর করো তুমি গজানন। আমি প্রথমে গণেশ ঘটে প্রণাম করি করো ফুটি। সিন্দুরে মণ্ডিত যার তনু ইন্দুরের পৃষ্ঠে বাস পিতা যার কৃত্তিবাস মূর্তি প্রায় প্রভাতের ভানু। তাই দ্বিতীয় বন্দিলাম হট ভস্যমাখা কলেবর পরনে দেখি বাঘাম্বর শিরে সুরেশ্বরে হয়ে ত্রিশূল ধারণ। এবার ৩৬ রাগিনী বেলে ৬ রাগ সাদা খেলে অনুরাগ যেসব রাগিনী সপ্তস্বরে ৩ তান মোছন ২১ নাম প্রতি কলা শতত সঙ্গিনী। জানি আগমের নানা গ্রন্থ আর যত গুণপন্থ ৪ বেদ ১৮ পুরাণ ব্যাস বাল্মীকি আদি যত কবি সেবে অবিরত তুমি দেবী প্রকৃতি প্রধান। তুমি মাগো চাহো যারে সবে ধন্য বলে তারে গুণীগণে করে গণন। তুমি নাহি চাহো যারে সবে মূঢ় বলে তারে ধিক ধিক মা তাহার জীবন। তাই সকলেতে করে যুক্তি দিলেন আমায় অনুমতি করিনুতায় আরম্ভন সহসা। কি জানি কেমন হয় আমার মনে বড় ভয় পায় মাগো একমাত্র তোমার ওই শ্রীচরণ ভরসা। তেরে লালা 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 তেরে লালা আমার জগৎ জননী আমায় বলে মা তারা বলে আমার তারা ভবদারা মায়া আমায় আর কত কাঁদাবি বল মাতারা ভবদা ও মা ও মা ও মায়ার কত যাবে বলে মাতা
বন্ধুগণ, কবি পিপাসু ভক্তবৃন্দগণ এবং আমার মা ভগিনী যিনারা এখানে উপস্থিত হয়েছেন, আমি আপনাদের সম্মুখে সর্বাগ্রে মাতৃবন্দনা করছি। অনেকে অনেক বন্দনা করে থাকে, গুরু বন্দনা, দেশ বন্দনা, আমি মাতৃবন্দনা করছি। বলমা তারা ভব দ্বারা আর কত কাঁদাই। আপনারা সবাই জানেন ভব শব্দে শিব আর দ্বারা শব্দে দুর্গা, আর কত কাঁদাবি বল। ও মা না জানি কোন, মাগো না জানি কোন অপরাধে, না জানি কোন অপরাধে আমারে ঝরে দুটি চোখের জল। ও মা ঝরে চোখের জল, ঝরে দুটি চোখের জল। ও মা ঝরে দুটি চোখের জল, ও মা ঝরে দুটি চোখের জল। বলবা না অপরাধে ঝরে দুটি চোখের জল। কোন এক মহাজন বললেন, শুধু গর্ভধারিণী মাই মা নয়, মা কিন্তু অনেক। এই মা ছাড়া আরো 16 জন মা আছে গো। এই 16 জন মা কারা? গুরুপত্নী রাজরানী, দেবপত্নী মাতুলানী, মাসি পিসি শিষ্যাভৃত্তাদার, গর্ভধাত্রী মাতৃদার, শাশুড়ি জননী আর বধূ পত্নী ভগ্নী সুতা, অধিষ্ঠাত্রী দেবী যিনি, তাকেও মায়ের মধ্যে গণি 16 মাতার দিলাম পরিচয়। যে না জানে 16 তত্ত্ব আমরা সহায় মত্ত তার সাথে হরি বল। শ্রীমদ্ ভাগবত পণ্ডিত সুখদেব গোস্বামী বললেন, এই 16 জন মা সম্বন্ধে যারা জানে না তাদের সম্মুখে হরি কথা আলোপন করিও না। তাহলে আমরা কত অপরাধী বাবা, যার জন্যে না জানি কোন অপরাধে ঝরে দুটি চোখে। আমার বাল্য গেল ধুলা খেলা, যৌবন গেল মাগো রসের মেলায়। ভ্রমণের পরে মানব জন্ম পেয়েছি। এই জন্মটা অকারণই গেল বাবা, ভাগ্যে কিছুই হলো না। যার জন্যে কোন এক মহাজন বললেন, ভোগ আকাঙ্ক্ষা মনমাঝে যতদিন রবে, জন্ম মৃত্যুর নাগরদোল্লায় ঘুরিতে মরেও শান্তি নাই। তাই আমি একবার যাই একবার আসি,
ভ্রমণ করি এ 84 মা একবার দয়ার একবার আসে ভ্রমণ করে মা এ 84 আসি যাই যাই আর আসি মা 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 আমি আসি যাই যাই আর আসি কত আসবো যাবো ও মা কত আসবো যাবো বল মা কত আসবো যাবো বল মা কত আসবো যাবো বল মাতারা ভবদারা আমাদের জীবনের কতগুলো 7টা কাল আছে বাবা। শিশুকাল, বাল্যকাল, কৈশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, অন্তিমকাল। বাবা 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 এই সপ্তকালের কবলে পড়ে আমাদের আর কোনো কিছুই, তাই আমি একবারে যাই আর একবার আসি ভ্রমণ করি এ 84 মা একবার দয়ার একবার আসে ভ্রমণ করে মায়ে তোর আসে আমি আসি যাই যাই আর আসি মা 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 আসি যাই যাই আর আসি কত আসবো যাবো ও মা কত আসবো যাবো বল মা কত আসবো যাবো বল মা কত আসবো আরে যাবো না আর আসবো না মায়াবদ্ধ আর হব না মা আর যাব না আর আসবো না মায়াবদ্ধ আর হব না আমি অসৎ সঙ্গ আর করিব না মা 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 অসৎ সঙ্গ আর করিব না এখন খুঁজে লব সাধুর দল সাধুর দল খুঁজে লাভ সাধুর দল খুঁজে লাভ বল মাতারা ভবদারা তাই একবারে জাগো মা ও হায় মরে মরে একবার জাগো মা আমার এই হৃদয় রাস মন্দিরে একবারে জাগো মা এই হৃদয় রাস মন্দিরে একবার জাগো মা মায়ের চরণে করে স্মরণ তারাই কবির আসরে তিনি যা বলাবেন তাই বলিব এই না সভ্য পরে আমাদের এই কবি গান আমাদের এই কবি গান শোনেন যত জ্ঞানবান বর্তমানে বিষয় যা হয় স্থূল বিষয় মধ্যস্থ একটা রাখতে হয় বাবা 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 নানান পালা নানান জায়গায় নানান ভাবে হয় তা জানি
আপনারা শুনেছেন যত মহৎ জ্ঞানী, আজ আমাদের বিষয় পালা। শুনিলেন মতিমান, আলোচনা হবে আজকে অর্জুন হন। আমার বিপক্ষে যিনি রয়েছেন তিনি আজকে তৃতীয় পাণ্ডব বীর গান্ডীবধারী অর্জুন, আর আমি হলাম রাম ভক্ত হনুমান। আলোচনাটা কোথায়? কুরুক্ষেত্রের মাঠে। একদিকে কুরুদল, অপরদিকে পাণ্ডব দল। হেমন্তের প্রথম মাস শুক্লপক্ষে যুদ্ধটা আরম্ভ হয়েছে, আর কৃষ্ণ পক্ষে যুদ্ধটা শেষ হয়েছে। তাহলে এই যে যুদ্ধ 18 দিন, যুদ্ধ প্রারম্ভে আমার ভাই জীবন অর্জুন আমাকে নিমন্ত্রণ করে এলো। আমি তো এখানে ছিলাম না, আমি ছিলাম রামেশ্বর সেতুর ধারে কদলীর বাগানে। আমার ভাই অর্জুন, এটা যে আমার ভাই আমি তা জানতাম না, আমার কাছে উপনীত হলো। আমি বললাম, কে গো তুমি, কেন এলে বলো? তো বলল, সম্পর্কে তুমি আমার দাদা, আমি তোমারই ছোট ভাই। ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে আমি তোমাকে নিমন্ত্রণ পত্রটা দিতে এসেছি, দাও। পত্র পাঠ অন্তে আমি বুঝতে পারলাম ধর্মযুদ্ধ হবে কুরুক্ষেত্রের মাঠে। সেই ধর্মযুদ্ধে আমাকে নিমন্ত্রণ জানিয়েছে, অবশ্যই হনুমান তুমি আসবে, এবং তুমি এই রথের চূড়ায় বসে বসে বিচারক হিসাবে তুমি বিচার করবে। আমি বলেছিলাম, অর্জুন আমি যেতে পারি, ধর্মক্ষেত্রে যদি ধর্মযুদ্ধ হয় তবে আমি থাকব, আর যদি অধর্ম হয় তবে কিন্তু আমি থাকবো না। অর্জুন বলল, সেটা তোমার ব্যাপার। কথাবার্তার সমাধান সেখানেতে হলো কুরুক্ষেত্রের ময়দানে দেখা দেওয়া গেল। ভগবান শ্রীকৃষ্ণ রথে বসে আছে। হরি বল, হরি বল, হরি বল। শ্রীকৃষ্ণ তো রথেই থাকে। অর্জুনের রথের সারথি, সার অতি সারথি বসে আছে। সঙ্গে সঙ্গে গিয়ে আমি প্রণতি জানালাম, বিনিময়ে ভগবানের কাছে আশীর্বাদ পেলাম। উনি আশীর্বাদ করলেন, বললেন, হনুমান যাও যাও, হনুমান দেরি করো নাই, এবার গিয়ে আশ্রয় করো রথের চূড়ায়। প্রথম রথের নাম ছিল চিত্রসেন রথ, পরবর্তীতে ওই রথের নাম হয়েছিল উত্তম রথ। যেদিন এই হনুমান বা কপি যখন আশ্রয় করেছিল, তখন নামের পরিবর্তন হয়ে নামকরণ হলো
কপিধ্বজ রথ। বাবা 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 বাবা, সেটা বসে রই মনের কথা প্রকাশ করে আপনাদের কই। যুদ্ধ সংবিধান দিনের বেলায় যুদ্ধ হবে, রাত্রিবেলায় নয়। সূর্যদেব পশ্চিমে অস্তমিত হলে এ ওর বাড়ি যাবে, ও ওর বাড়ি যাবে, এখানে কোনো শত্রুতায় বা কোনো মতবিরোধ থাকবে না। যুদ্ধ করতে করতে প্রাণ ভয়ে কেউ যদি পালিয়ে যায়, ছুটে গিয়ে তার অঙ্গে বাণ ক্ষেপণ করা যাবে না। যুদ্ধ করাকালীন কারোর যদি যানবাহন ব্যতিক্রম হয়, সময় চাইলে তাকে সময় দিতে হবে। এই সংবিধানগুলো ছিল, আমি দেখেছি। আমি সেথায় বসে রই বাবা বাবা, মনের কথাই আপনাদের প্রকাশ করিয়ে কই। ধর্ম 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 সবাই বলে, ধরে রাখার নামে ধর্ম জানাই মণ্ডলে। বাবা বাবা বাবা, হ্যালো ধর্ম কাকে বলে গো ভেবে দেখা চাই। হ্যালো, যে জনে কিছু ধরে রাখতে পারে তার ধর্ম করা হয়। বাবা বাবা বাবা, আমি গভীরের মাঝখানে যাব না, এক কথায় জানিয়ে যাই, কর্তব্য পালনের নাম ধর্ম। বাবা বাবা বাবা, স্বামীর প্রতি স্ত্রীর যা কর্তব্য সে যদি পালন করে তা ধর্ম করা হয়। স্ত্রীর প্রতি স্বামীর যা কর্তব্য, ছেলের প্রতি পিতার যা কর্তব্য, পিতার প্রতি পুত্রের যা কর্তব্য, পারিপার্শ্বিক উভয়ের সঙ্গে উভয়ের যে কর্তব্য, এই কর্তব্য যে পালন করতে পারে তার ধর্ম করা। বাহ, তাহলে সেইটাই হলো ধর্ম। আমি সেটা বসে রই আমার মনের কথা আমি প্রকাশ করে কই। দেখুন, প্রথমেই আমি ধর্মটাকে অনুভব করতে পারলাম না, এটা যেন অধর্ম বলে মনে হলো। কিরকম? কর্ণ গিয়েছিল, অর্জুন এসেছে, সেদিনের দিন দৈরথ সমর, 17 দিনের দিন। দুই রথী, একদিকে অর্জুন আর অপরদিকে কর্ণ, উপনীত হল কুরুক্ষেত্রের ময়দানে। কর্ণের রথখানি পৌঁছালো, বিধির নির্বন্ধকে বা খণ্ডাইতে পারে। ওরে ভাগ্যের চাকা বসে গেল কুরুক্ষেত্রের হরি বল হরি বল হরি বল। কর্ণের রথ চক্র মেদিনীগ্রাসিল, একটুখানি হাত তুলে সময় চেয়েছিল, অর্জুন একটু সময় দাও। রথের চাকাটা মেদিনীতে বসে গেছে, আমি একটু চাকাটা তুলে নিই। সংবিধানে আছে সময়টাকে দিতে হবে। এই সাহস করে কর্ণ লাভ দিয়ে পড়ে পিছন ফিরে স্কন্ধ বাঁধিয়ে যেমনই চাকাটা তুলতে গেল, দূর হতে অর্জুন বাহ, মেরে দিল বাণ। দর্শন করে আমার মনটা খারাপ হলো, আমি অবাক হইলাম। কি ব্যাপার? সংবিধান বহির্ভূত কর্ম, এটা তো ঠিক নয়। যার জন্যে আমি আর থাকলাম না। এর আগে আমি বেশ কয়েকবার নেমেছি এই কুরুক্ষেত্রের মাঝখানে অধর্মের যুদ্ধের প্রতি লক্ষ্য করি।
তথাপিও মনে মনে ভাবলাম আর একটু দেখি আর একটু দেখি। এই করতে করতে আজকে 17 দিন। হে অর্জুন, আর আমি রব না। থাকতে আমার মন বলে না। তোমার কাছে আমার অন্য কিছু বলবার নেই। তুমি এত বড় অন্যায় কর্মে লিপ্ত হলে কেন? এটা কি ধর্মযুদ্ধ? আমি মেনে নিতে পারলাম না। পরবর্তীতে আমাকে জিজ্ঞাসা করলে, হনুমান তুমি নাকি ভক্ত, তো তুমি যদি ভক্ত হও তাহলে ভক্তের প্রথম অক্ষরে ভ, ভগবানের যেমন প্রথম অক্ষরে ভ আছে। ভকারে ভবজ্বালা নাশ করে আর দুঃখ হরে, গকারে গঙ্গা তুললেই দেহ পবিত্র করে, বাকারে বাঞ্ছিত ধন করেন অর্পণ, দন্তের নকারে নব নব ভাবের হয় উদ্দীপন। তো তোমারও তো ভয় আছে। এই ভয়ের তাৎপর্যটা কি? অন্য কিছুই নয়। আমি ভয় ধরে রেখেছি কেন জানো? ভয়ে আছে ভক্তি, ভয়ে আছে ভরসা। হ্যাঁ, ওরে একমাত্র ভরসাই হচ্ছে আমার ভক্তির সোপান। তিনি কে? তিনি হচ্ছেন পূর্ণ ব্রহ্ম। হরি বল, হরি বল, হরি বল। তিনার শ্রীপাদপদ্ম আমি সবসময়ের জন্যে অনুসরণ করে গমনাগমন করি, যার জন্যে ভক্ত নামে পরিচিত জগৎ মাঝে হই। আর ভক্ত নামে পরিচিত জগৎ মাঝে হই। আমি হলাম হনুমান ভক্ত, মনের কথা কই। আর আমি হলাম হনুমান ভক্ত, মনের কথা কই। তাহলে বাহ, তুমি ভক্ত হলে কি করে? আমি তো তোমাকে ভক্ত বলে মেনে নিচ্ছি না। আপনারা সবাই শুনেছেন মদন জ্বালা নাকি বলেনি বাবা? হরিবল, হরিবল, হরিবল। হনুমান মদন জ্বালায় জর্জরিত হয়ে একটা মাকড়শির সাথে মাকড় মূর্তি ধারণ করে তার সঙ্গে মিলনে লিপ্ত হওয়ার পর একটা সন্তান জন্ম দিয়েছে, যার নাম মকরধ্বজ। মকরধ্বজ অর্জুন এই শুনো ভুনো কানা 3 বেটা পথ পায় না। অত ফালতু কথা তুমি কোথায় শিখেছো? তুমি শুনেছো না দেখেছো? অত বাজে কথা আমার কাছে বলো না গো তুমি। এই হনুমানের গুণাগুণটা তুমি একবার শোনো। ত্রেতা যুগে যার নাম বিভীষণ, বিভীষণ আমার কাছে গিয়েছিল, গিয়ে আমাকে বলল, হনুমান আমি অবাক হয়ে গেলাম, তোমার যে গুণাগুণ আমি অনুভব করতে পারি না। তো তুমি বলো তো কোন গুণে, কোন সাধনের বলে, কোন শক্তির বলে তুমি রাম সীতা যুগলমূর্তি হৃদয় মন্দিরে ধরে রেখেছো? আমি মুখে কোনো কথা বলি নাই, আমি ইশারা করে সমাজের মাঝখানে আপনাদেরকে বলছি, আপনারা কেউ আমাকে ভুল ভাববেন না। আমার এত বড় ঔদ্ধত্য আমি রাখি না।
সে ভাবাপূর্ণ মনোভাবের ব্যক্তি আমি নই। আমি গ্রন্থের কথা বলছি। বিভীষণ বলল, কোন গুণে কোন সাধনের বলে তুমি রাম সীতা যুগল মূর্তির হৃদয় মন্দিরে ধরে রেখেছ, একটু বলো না। আমি মুখে কোনো কথা বলিনি। কোটি দেশের কাপড়টা সরিয়ে লিঙ্গটা বাহির করে ওকে দেখিয়ে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে। বিভীষণ আমার উপর একটু অসন্তুষ্ট হলো, বলল ওই জন্যেই বলে বনের পশু, আগে জানলে আমি তোমার কাছে আসতাম না। চলে গেল। প্রভু শ্রীরামচন্দ্রের সম্মুখে দাঁড়িয়ে বললে, হে প্রভুপাদ, আপনার কাছে আসতে বাধ্য হলাম। বলে, কে বিভীষণ? বলো। বলে, আমি হনুমানের কাছে গিয়েছিলাম আসল তথ্যটা জানার জন্য। বলো তো হনুমান, আমি তোমার কাছে জানতে চাই কোন সাধনে তুমি যুগল মূর্তি ধরে রেখেছো। আমাকে মুখে কিছু না বলে লিঙ্গটা বাহির করে আমাকে লিঙ্গটা দেখিয়ে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকলো। ছি ছি, আগে জানলে আমি যেতাম না। শ্রীরামচন্দ্র হনুমানকে বললেন, হনুমান ভুল করছ। এখানে একটা কলম দিয়েছে বাবা, ঘৃণা, লজ্জা, ভয় তিন থাকতে নয়। ঘৃণা করলে তোমার ভাগ্যে কিছু হবে না, লজ্জা করলেও হবে না, ভয় করলেও হবে না। তাহলে এ তিনটে থাকলে হবে না। প্রভু শ্রীরামচন্দ্র বিভীষণকে বললেন, বিভীষণ তুমি হয়তো বুঝতে পারোনি, তবে যদি পারো আর একবার তুমি যেও। বাবা বাবা। মনে মনে বিভীষণ অবাক হইল। বাহ, এ আবার কেমন কথা প্রভু শ্রীরামচন্দ্র কহিল, যারে এত বড় নিকৃষ্ট মনোভাব, যে লিঙ্গ দেখাতে পারে, পুনর্বার তার কাছে যাব কেমন করে। হরিবল হরিবল হরিবল। তো ভাব জগতের কথা বাবা গো, একটু ভেবে নিতে হবে। ওরে, শাস্ত্রের অপর নাম হচ্ছে শাসনযুক্ত অস্ত্র। শাসনযুক্ত অস্ত্র, তাহার নাম শাস্ত্র। শাস্ত্ররা খেলা করার জিনিস নয়, ওগুলো বুঝে নিতে হবে। তাহলে এবার মনে মনে বিভীষণ চিন্তা করে নিল, আচ্ছা রামের কথাই যদি যেতে হয় আর একবার যাওয়াই ভালো। হরি বল। দেখুন, প্রভু রামের কথা মতো আবার বিভীষণ চক্রাকারে ঘুরতে ফিরতে আমার কাছে এসে বলছো, হনুমান সেদিনও তোমার কাছে এসেছিলাম, আবারও এলাম। সেদিন তো তুমি এই ভাবটা দেখিয়েছ, মুখে কোনো বাক্যালাপ কিছু বলনি, তা আবারও তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি বলো না, একবার বলো না, রাম সীতা যুগল মূর্তি কিভাবে হৃদয়ে ধরে রাখা যায়। আমি সেদিনও মুখে কিছু বললাম না, মুখে না বলে আমি জিহ্বাটা বাহির করে। হরিবল 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 হরিবল। বিভীষণ চলে গেল। রামের কাছে গিয়ে কহিতে লাগিল, দেরে নালা তোমায় বলতে দাঁড়ালাম, বুঝিবারে নারী প্রকাশ করিয়ে বলো রাম জটাধারী। তুমি হলে দয়াময়, তুমি ছাড়া কেহ নয়, তোমার চরণ স্মরণ করি সর্বদাই, তোমাতে লক্ষ্য রাখি।
তুমি তো কমল আখি, কৃপা করো প্রভু দয়াময়। আমি হনুর কাছে গিয়েছিলাম, জিজ্ঞাসা করা হলো পূর্ববৎ, মুখে কিছু না বলে জিহ্বাটা দেখালো। আগে যদি জানতাম আমি যেতাম নাই, তোমার কথাই গিয়েছিলাম প্রভু দয়াময়। প্রভু আমি যদি আগে জানতাম। প্রভু শ্রীরামচন্দ্রের এই কথাগুলো বিভীষণের কাছ থেকে শুনতে শুনতে দুফুটা জল গড়িয়ে গেল। রামচন্দ্র কাঁদতে কাঁদতে বলিতে লাগিল, বিভীষণ, ও বিভীষণ, ভক্ত ভক্ত সবাই বলে, ভক্ত সবাই নয়, ভক্ত হওয়া কঠিন কথা বলি গো তোমায়।